ঠিক আছে, ঘুমবো, খুব ভালো লাগছে আর সামনে ভিউ গঙ্গা। তো চলো ওখানকে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো আমাদের সাথে তোমরা কুম্ভ দর্শন করো। দেখতে পাচ্ছ মা বাবার মেয়েতে মিলে আমরা হনুমানজির দর্শন করতে চললাম। নমস্কার বন্ধুরা, মোমেন আর জাই চ্যানেলের পক্ষ থেকে আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমাদের বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তা প্রথমেই জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা। জয় মা গঙ্গে সরস্বতী মা যমুনা। তো জয় মা গঙ্গে, হর হর গঙ্গে, জয় জয় গঙ্গে করে ভিডিওটা আমি শুরু করছি। তো বুঝতেই পারছো আমরা প্রয়াগরাজ চৌকি স্টেশনে নেমে পড়েছি। নেমে পড়ার পর একটু চাটা খেয়ে প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটার পর একটা অটো পেয়ে গেছি এবং সেই অটোতে আমরা যাচ্ছি এলাহাবাদের যে ত্রিবেণী সঙ্গম ঘাট, সেখানে যেখানে মা গঙ্গা, মা যমুনা আর মা সরস্বতী মিলিত হয়েছে। তো দেখো আমরা পৌঁছেও গেছি আর এর আগে আর অটো যাবে না। ঠিক আছে, ঘুমবো, খুব ভালো লাগছে আর সামনে ভিউ গঙ্গা। তো চলো ওখানকে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো আমাদের সাথে তোমরা কুম্ভ দর্শন করো। তো আমরা নামার পর এখন হাঁটছি, কারণ দেখো গঙ্গার এপারেও মানে এই পারটায়, ওই পারে হচ্ছে সঙ্গম, মানে ওই পার হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট। আর ওই পারে যাওয়ার পর নৌকা করে গঙ্গার মাঝখানে যেতে হয়, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে। সবাই একা একা ধরছে আর আমি ভিডিও করতে করতে পিছন পিছন যাচ্ছি। আমরা পৌঁছিয়ে গেছি আর তোমরা তো দিন যে ইউটিউবে আমিও দেখছিলাম সেই দৃশ্যগুলি এখানে। তো খুব ভালো লাগছে। তো চলো, তো এখানে রাস্তার ধারে দেখো রুদ্রাক্ষ মালা বিক্রি হচ্ছে, তারপরে ওই জুয়েলারিগুলো বিক্রি হচ্ছে। আর ওই দূরে এই পারে ঘাটে সবাই স্নান করছে ভিড় করে। তো আমরা যাব ওই পার, মানে ত্রিবেণী সঙ্গম ঘাট। আর দেখো এখান থেকে কোনো গাড়ি যাচ্ছে না, আমাদেরকে নামিয়ে দিয়েছে, বলছে 2 কিলোমিটারও হাঁটতে হবে, কিন্তু মনে হয় না 2 কিলোমিটার হাঁটতে হবে, আরও বেশি হাঁটতে হবে। আর এই দেখো এই পারে গঙ্গায় সবাই স্নান করছে পারে এই দিকটায়। তো এই জন্য এই দিকটায় খুবই ভিড় আর চারদিকে শুধু তুমি লোকই দেখতে পাবে। সত্যি কথা বলতে জীবনের সব থেকে বড় কি বলবো। তো আমরা যাচ্ছি সঙ্গমে। তো দেখো হাঁটতে হাঁটতে অটো কিছু পেলাম না, তো হাঁটাটাই সম্বল, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে টেম্পোরারি পুল আছে গঙ্গার উপর দিকে, তো সেই দিকে যাচ্ছি। দুদিকে গঙ্গা, আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। এখানেও সবাই স্নান করছে, এটা ডুবকি লাগানো যায়, কিন্তু আমরা যাচ্ছি সঙ্গমে। তো দেখো যারা এসেছো তারা তো দেখে গেছো, কারণ এখানে কোটি কোটি লোক আসছে। কিন্তু যারা আসো নাই তাদেরকে বলি, সত্যি কথা যদি পারো এখনও সময় আছে, একবার এসে দেখে যাও। চোখ ভালো করার একটা দৃশ্য। তো এত ভালো, চোখের আরামদায়ক, মানে এত ভালো কিছু বুঝিয়ে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ চারদিকে দেখো আমরা গঙ্গার মাঝে দিকে যে টেম্পোরারি পুল, মানে ব্রিজ করা আছে, সেই দিকে যাচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো ভিআইপি গাড়ি। এমনি নর্মাল ট্রান্সপোর্ট, মানে সাধারণের জন্য যে গাড়ি, সেগুলো এদিকে যাতায়াত বন্ধ। এই পুলের মধ্যে দিয়ে আজ যাচ্ছি, দুদিকে গঙ্গা। আর গঙ্গার জল এতটাই স্বচ্ছ, পুরো নিচে অবধি দেখা যাচ্ছে। আর গঙ্গা যমুনা সরস্বতী মিলিয়ে এদিকটাই যাচ্ছে, মানে এইদিকে আমরা যাচ্ছি। আর এই চললাম এখন পুলের মাঝ বরাবর, আর দেখো এইদিকে কত সুন্দর গঙ্গার ভিউ, গঙ্গার জল কত স্বচ্ছ, একবারে কাঁচের মতন। আর পরিযায়ী পাখিরাও এখানে উপস্থিত, কত পাখি সাদা সাদা দেখতে পাচ্ছ।
বলার নেই। জীবনে যদি না আসতাম অনেক কিছু মানে কি বলবো, অনেক ভালো ভালো স্মৃতি বলো, অনেক ভালো ভালো দৃশ্য, মানে জীবনের অনেক মানে ভাষাতে প্রকাশ করতে পারছি না আমি, কি বলবো, মানে অনেক কিছু আমি জীবন থেকে বাদ চলে যেত। আর আমরা সত্যি খুব ভাগ্যবান, আমি আমার মেয়েকে নিয়ে আসতে পেরেছি, আমার মাকে নিয়ে আসতে পেরেছি, আমার হাজব্যান্ড মানে আমার ফ্যামিলি, আমার দিদি জামাইবু সবাই মিলে এসেছি। তো খুবই ভালো লাগছে। আর এই দেখো এই পাখিরাও ঘুরে বেড়াচ্ছে। তো তোমরা পারলে নিশ্চয়ই একবার আসবে। তবে হ্যাঁ, যাদের পায়ের প্রবলেম আছে, বয়স্ক, তারা আসবে না। যাদের ক্ষমতা আছে, পায়ের ক্ষমতা আছে, হাঁটতে পারবে 10-12 কিলোমিটার হাঁটা, যাদের জন্য কিছু নেই তারাই আসবে। চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। কত ডাক দেখেছো, কত ডাক দেখতে পাচ্ছ। স্থান ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখন আমাদের ত্রিবেণী সঙ্গমে যেতে হবে, স্নান করতে হবে, যে জন্য আসা। তো চলো আগে ওখানে গিয়ে স্নান টান করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ও কি বলবো, কি দৃশ্য হয়, না এলে সবাই মিস করবে। আমরা সত্যি খুব ভাগ্যবান এই জন্য আসতে পেরেছি। তো দেখতে পাচ্ছ গঙ্গাটা এদিকে, জলটা এইদিকে যাচ্ছে, আর এদিকটা হচ্ছে পূর্ব দিক, মানে আমাদের কলকাতা হচ্ছে এদিকে। গঙ্গা পার হওয়া হলো, এপারে এলাম। আর একটু দেখতে পাচ্ছ পুরো হাঁপিয়ে গেছে, চুল টুলগুলো মুখে পড়ছে, একটা ক্লিপ লাগিয়ে নিতে হবে। 5 কিলোমিটার 7 কিলোমিটার হাঁটা হয়ে গেল। ট্রেন থেকে নেমে 12 কিলোমিটার না 10 কিলোমিটার মতো অটোতে এসেছি, তারপর থেকে সমানে হাঁটছি। তো গঙ্গা পার হলো, এবার চললাম। আর কত হাঁটতে হবে দেখি, সোজা ওই দেখো আমার মেয়ে চললো বাবার কাঁধে যেতে। তো দেখা যাক, চলো আর কত দূর যেতে হবে, তারপর আমরা ত্রিবেণী সঙ্গমে দেখা পাই, সেটাই দেখার এখন। আগ্রা সব তো দেখো আমরা আবার একটা টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে ত্রিবেণী ঘাটে নিয়ে যাবে। তো এই আমরা যেদিকে যাচ্ছি তার রাস্তার ধারে ধারে পুরো তাঁবু খাটানো আছে, গেট করা আছে, মানে সাধু সন্ন্যাসীদের জন্য যে আখড়াগুলো করা আছে, আখাড়া বলে, তো আখাড়াগুলো করা আছে, সেই দিকে আমরা দেখতে দেখতে এলাম। আখাড়া যদি সময় পাই তো যাব, দেখে আসবো ওইগুলো। যেটা প্রথম কাজ হচ্ছে আমাদের ত্রিবেণী সঙ্গমে স্নান করা। তো আমরা পৌঁছে গেছি ঘাটে, ত্রিবেণী সঙ্গমে। এবার নৌকা করে আমাদেরকে মাঝখানে যেতে। তো দেখো আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গম। তো এবার নৌকা করে যেতে হবে, আমরা ঘাটে পৌঁছে গেছি। এবার দেখা যাক নৌকা করে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমরা নৌকায় বসে গেছি, কিন্তু নৌকা এখান থেকে ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য যে নৌকা নেওয়া হয়েছে সেই নৌকাগুলো সত্যিই খুব কস্টলি, মানে মাথা পিছু 400-500 টাকা করে নিচ্ছে। আমাদের যে নৌকাটা আমরা ভাড়া করেছি, আমরা 7 জন আছি, তো এই জন্যে আমাদের কাছ থেকে ওরা 2600 টাকা নিয়েছে। তো অনেকটাই কস্টলি, যখন সাধারণ সময় এগুলো পার হেড 50 টাকা করে নেয়, কিন্তু এখন দেখো প্রায় 400 টাকা করে আমাদের পড়ে গেল। তারপর আবার যেখানে আমরা স্নান করব সেখানে 200 টাকা দিয়ে নৌকায় পার হতে হবে, মানে নৌকা করে পার হয়ে গিয়ে স্নান করতে হবে। তো এখন যেহেতু ওদের সিজন, সত্যি কথা বলতে ওদের এই টাইমটাই পয়সা কামানোর সময়, তা ওরা এবার কেন ছাড়বে। তো চলো ভালোই আমরা গঙ্গায়, মানে মা গঙ্গাতে নৌকা করে ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে নৌকাতে চাপতে আমার খুব ভয় করে। আর প্রথমত আর একটা সিক্রেট বলি, আমি সাঁতার কাটতে জানি না, তারপর আমার ছোট্ট মেয়ে আছে, তো একটু ভয় করছে। তবে একটা শান্তি, গঙ্গাতে খুব বেশি জল নেই, এক হাঁটু থেকে 1 কোমর অবধি জল আছে, সে তো অতটা ভয় লাগছে না। জলের স্তর আছে কিন্তু সেই খুব একটা নেই, যেহেতু এটা নদীর মধ্যবর্তী, স্তর মানে জলের স্টোরটা একটু বেশিই থাকে। আমরা মধ্যগতির মধ্যে দিয়ে যাচ্ছি।
কিন্তু যেহেতু এখন শীতকাল জলের পরিমাণটা কম এই জন্য স্রোতটাও খুব একটা বেশি নেয়। তো চলো আমরা ভালোই গিয়ে স্নানটা করে নিই। আর এই দেখো আমার মেয়ে খুব এনজয় করছে। আর এরা ইয়েও দিয়েছে কি বলে সেফটি জ্যাকেটগুলোও পরার জন্য দিয়ে দিয়েছে, আমরা সবাই পরে নিয়েছি। আর দেখো আর একজন আমাদের সাথে এসেছে, দেখো 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 আমাদের কানা। কানা ছাড়া আমাদের এই ট্রিপটা সত্যিই সম্পূর্ণ হতো না। তো কানা এসেছে আমাদের সাথে, আর এত ভালো লাগছে কি বলবো, এই জন্যই এত স্মুথলি আমাদের ট্রিপটা সম্পূর্ণ হলো জানো। একদিনের মাথায় ডিসিশন, তারপর আমরা ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে শুধু কানার জন্যে। আর আমরা যেভাবে এসেছি আমাদের কোনো কষ্ট হয় নাই। বোলপুর থেকে ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল, তাও আমরা পৌঁছে গেছি। আর এখনও দেখো এত হাঁটলাম কিন্তু কোনো পরিশ্রম বা কষ্ট আমাদের হয়নি, শুধু আমাদের কানহার জন্যে। কানাও মা গঙ্গা মানে ত্রিবেণী সঙ্গমে স্নান করার কানার ইচ্ছে ছিল, এই জন্যে আমরা কানার মাধ্যমে আমরা আসতে পেরেছি। মানে কানাকে আমরা নিয়ে আসি নাই, কানহা আমাদেরকে নিয়ে এসেছে। তো বুঝতেই পারছো আমাদের সঙ্গে শুধু আমরা 7 জন নয়, আমাদের কানহাও আছে। তো দেখতে পাচ্ছ কানা খুব খুশি, কানা খুব আনন্দে আছে, সোয়েটার পরে আছে যেহেতু এখানে শীত করছে। আমার সাথে এসেছে মহাকুম্ভ মহাস্নানে, তোমরা দেখতে পাচ্ছ। ঠান্ডা ঠান্ডা লাগছে গপু, তোমাকে ঠান্ডা লাগছে নাকি? তো আর চলে এসেছি আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে। তো ওখানে গিয়ে আমরা স্নান টান করে নেবো। আর বললাম তো আমাদের সাথে গোপাল এসেছে, সত্যি আমরা ভাগ্যবান যে আজ আমাদেরকে মানে এই জায়গায় আমরা পৌঁছাইতে পেরেছি। কোনো দিনই ভাবি নাই যে দেখো কুম্ভ মেলা শুরু হচ্ছে ভাবছিলাম, কিন্তু কোনো দিন ভাবি নাই যে আমরা কুম্ভ মেলা আসবো। কিন্তু সত্যি ভাগ্যবান যে কুম্ভ মেলা ভগবান মানে মা গঙ্গাও চাইছিল, যমুনা সরস্বতী মানে ত্রিবেণী সঙ্গমের 3টে নদীই চাইছিল তাকে সেখানে আমরা ডুবকি মারি। 144 বছর পর এই যোগ আসবে, না আমি না আমার 4 পুরুষ এই যোগার ভাবে। তো আমার সত্যিই ভালো লাগছে, আমার সাথে সাথে আমার মেয়েও এই সঙ্গমে ডুবকি লাগাইতে পারবে। ফাঁকা থাকবে, গিয়ে চান করবো, চলে আসবে, পরে আসতে হবে। এখনো ধরো যে মহাসঙ্গমের ইয়ে তো নয় মানে তো ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গেছি। এবার আমরা একটা নৌকার আমাদের নৌকা থেকে আর একটা নৌকার মাধ্যমে ত্রিবেণী সঙ্গমে সেখানে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে সেখানে যাব। আর এই দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে, এখন গোপুসোনাকে স্নান করাচ্ছে। এবার গোপুসোনা স্নান করার পর আমি স্নান করে নেব। আর যে পরম পাওয়া এই জীবনের সব থেকে সেই মহেন্দ্রক্ষণ যখন আমি মহাকুম্ভে মহা স্নান করতে পারছি। আর এই যে ভয়েস ওভার দিচ্ছি পুরো চোখ বুঝে, কারণ এখন এতটাই আমি ইমোশনাল হয়ে পড়েছি আর শরীরের প্রতিটা লোম যেন খাড়া হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে আমাদের স্নান হয়ে গেছে, এখন আবার ফিরছি আমরা। সবারই স্নান হয়ে গেছে। এটা জীবনে পরম অনুভূতি, মানে সারা জীবনের পুণ্যের ফল, হয়তো পরজন্মের মানে আগে জন্মের পরজন্মের সব কিছু পুণ্যের ফল। এই জন্যই এই জায়গায় পৌঁছাইতে পেরেছি, তাও মেয়েকে নিয়ে, মাকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, মানে সবাই পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা পৌঁছিয়েছি। আমি স্নান করতে পারলাম। আর এই দেখো মেয়ে কপালে টিকা লাগাচ্ছে, তো আমরা সবাই মিলে টিকা লাগিয়ে নিলাম। তারপরে খুব খিদে পেয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেবো। टेढ़ा लग गया रेड वाला, उधर गया, बीचों बीच नहीं हुआ, बस ठीक है चलो।
हाँ करो शुरू। जय महादेव कष्टरे विपरीत वैते शुक्रानाशो बुद्धि हो विवेक हो जय वीर बजरंग बली जय बजरंग তো খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই কচুরি তরকারি রায়তা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে অনেক চা বিক্রি হচ্ছে, তো দেখতে এখানে পাচ্ছ চাটাও আমাদের খেয়ে স্নান নিয়েছি। টান হয়ে গেছে, তিলক লাগিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করতে হবে। মেয়েকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, শুধু বিস্কুটই খেয়েছে আর কলা খেয়েছে। এবার মেয়েকে খাওয়ানো দাওয়ানো করবো। তো চলো ওখানে গিয়ে মেয়ের জন্য একটু খাবার তৈরি করে নিই, তারপর আবার কথা বলবো। এই বুনু, आराम से पकड़ के पकड़ के पकड़ के पकड़ के देखो। তারপর আমরা আবার বোধহয় নাই নাই করে 5-6 কিলোমিটার হেঁটে গঙ্গার এই পারে এলাম। মানে ওই রাস্তাটা নয়, অন্য একটা রাস্তায়। তখন যেহেতু একটু মেয়ে কোলে ছিল, ভিডিও আমি আর করতে পারিনি। তো আর ক্লান্তও হয়ে পড়েছি অনেক হেঁটে হাঁটাহাঁটি করে। তো এখানে চলে এসেছি। এখানে দেখো একটা হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দির যেখানে মানে শয়িত অবস্থায় হনুমান আছে। আমার মনে হয় ভারতে এটি একমাত্র হনুমান মন্দির যেখানে শয়িত অবস্থা, আমার ঠিক জানি না, তো আমি মনে হয় যে শায়িত অবস্থায় হনুমান যে আছে। কিন্তু মন্দিরটা 5:30টায় খুলবে। আর এই দেখো আমার মেয়ে বাবলস নিয়ে খেলতে লেগেছে তার রাজদাদার সাথে, খুব এনজয় করছে আমার মেয়ের ট্রিপটা। আর আমাদেরও ভালো লাগছে। কোথাও একটা যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু যেখানেই যাই না কেন এর থেকে মানে ভালো ট্রিপ আর হয় না। 2025-এর মানে সবথেকে মেমোরেবল ঘটনা যদি হয় তো এটাই হবে আমাদের জীবনে। তো খুবই ভালো লাগছে, একটা খুবই স্মরণীয় ঘটনা বলতে পারো আমাদের জীবনে। তো মন্দির যেহেতু খুলতে দেরি আছে, তাই আমরা লাঞ্চ সেরে নিলাম। একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে ভেজই খাবার খেলাম। এবার মন্দির খুলে গেছে, তো আমরা চললাম মন্দিরে পুজো দিতে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছ ফুলটা নিয়ে নিয়েছে, কিছুতেই ছাড়বে না, ওই নিয়ে যাবে। আর এখানে দেখো ব্যাগ আর জুতো জমা করে রাখতে হয়। জুতোগুলোর জন্য পয়সা নেয়, ব্যাগ জমা নেয় না, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে আমাদের কাছে যেহেতু ট্রলি ব্যাগ এসব ছিল আর এত ভিড়ের মধ্যে নিয়ে আসা সম্ভব নয়, ওরা জমা নিয়ে নিয়েছে। তো এই ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। 1.5 ঘন্টা টাইম লেগেছিল মানে দর্শন করতে, হনুমানজির দর্শন করতে। জয় সিয়ারাম, জয় হনুমান, জয় মা অঞ্জনী মায়ের জয়। তো আমরা খুব ভালোভাবে খুব দর্শন করেছি। আর এই দেখো মেয়ে বাবার কাঁধে চেপে চললো, আর সবাই হনুমান চল্লিশা জপ করতে করতে চললো। সব কিছু ক্লান্তি যেন দূর হয়ে গেছে। আমরা এবার দর্শন করে নিয়ে তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে করবো। তো এখনও লাইনেই দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগে সেটাই দেখার। তো 1.5 ঘন্টা মতো লেগেছিল। আর আমরা এই যে প্রথমবার এই আমার জীবনে অন্তত প্রথমবার এই শায়িত হনুমানজির মূর্তি দেখলাম। আর খুবই ভালো করে দর্শন হচ্ছে। কোনো ভিড় ভাড়াক্কা আছে, কিন্তু তুমি দাঁড়িয়ে পুজো দিতে পারবে, খুব ভালো করে দর্শন করতে পারবে। তো মাকেও নিয়ে রেখেছিলাম, যেহেতু খুব ভিড়, মাকে ধরে সামনে থেকে মাকেও দর্শন করালাম। আর হনুমানজির খুব ভালো দর্শন হলো। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। আর এই তারপর দর্শন করে বেরিয়ে চলে এসেছি আমরা। আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। তো মেয়ের যেহেতু আমার কোলে ছিল, আমি হাজব্যান্ডকে বললাম একটু প্রদীপ জ্বালিয়ে দিতে, তো গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিল। আর এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যদি পারো তো এখনও টাইম আছে, একবার কুম্ভ দর্শন করে এসো। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, এই মন্দিরটা দর্শন হয়নি, আমরা ট্রেন আছে বলে চলে এসেছিলাম। আর এখানেই ভিডিওটা মানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তিরুপতি ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, অনেক সাবস্ক্রাইব করছো, অনেক ভিউজ আছে, তাই ভিডিওটা অনেক সাবস্ক্রাইব করো, অনেক ভিউজ দাও। জয় মা গঙ্গে, জয় মা।